আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ষষ্ঠ শ্রেণীর 36 পেজের এ কলম এবং বি কলমের কাজ নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমি আসলে এই এ কলম বি কলমের সমাধানে চলে যাই। এখানে মোট কথাতে নেগেটিভ বাক্য তৈরি করতে হবে। এখানে এপাশে কিছু বাম সাইডে অ্যাফার্মেটিভ কিছু বাক্য দেওয়া আছে, বা ডাইন সাইডেগুলো নেগেটিভ তৈরি করে নিতে হবে। বলা হচ্ছে পেটস আর অ্যাডোরেবল ক্রিয়েচার্স। এটা নেগেটিভ হবে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আর আছে, যার কারণে এটা আসলে হবে পেটস আর এন্ড অ্যাডোরেবল ক্রিয়েচার্স। একটা উত্তর হবে। আই হ্যাভ এ পাপ্পি। এটার আসলে নেগেটিভ হবে যে আই, এখানে আমরা দেখি কোথায় আছে, আই ডোন্ট হ্যাভ এ পাপ্পি। আই ডোন্ট হ্যাভ যদি সাবজেক্টে পরে যদি হ্যাভ আস থাকে এবং সেটাকে যদি নেগেটিভ করো তাহলে হ্যাভ থাকলে ডোন্ট ব্যবহার করতে হবে, আর হ্যাজ থাকলে ডাজন্ট ব্যবহার করতে হবে। এবং ডোন্ট এবং ডাজন্ট এদের পরে কিন্তু হ্যাভ হবে, এটা মাথায় রাখতে হবে। আই হ্যাভ এ পাপ্পি, এটার উত্তর আছে আই ডোন্ট হ্যাভ আ পাপ্পি। এটা যাবে আসলে 2 নম্বরের সাথে। এটা এখানে এটা যাবে হচ্ছে 2 নম্বরের সাথে, আমি মার্ক করে দিচ্ছি 2। হি হ্যাজ সফট পাউস। হি হ্যাজ সফট পাউস, এটা সঠিক উত্তর হচ্ছে হি ডাজ নট হ্যাভ সফট পাউস। এখন আমরা দেখব এখানে হি ডাজ নট কোথায় আছে। হি ডাজ নট এই যে এফ নাম্বারে, এটা হচ্ছে আমাদের 3 নম্বরের সাথে মিলবে। হি ডাজেন্ট হ্যাভ সফট পাউস। তারপর বলা আছে হি ইজ কিউট অ্যান্ড লয়াল। তাহলে উত্তরটা হবে হি ইজ নট কিউট অ্যান্ড লয়াল। তাহলে এটা হচ্ছে এখানে মিলছে 4 নম্বর 20 সাথে, তাহলে আমরা এখানে 4 দিয়ে নিলাম। তাও বলা আছে উই অল ইট বাঘা বাই নেম। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে উই ডোন্ট কল ইট। উই ডোন্ট কল ইট কোথায় আছে আমরা একটু দেখি একটু। এই যে 23 নম্বরে উই ডোন্ট কল ইট কল হিম, আচ্ছা হিম হবে বাঘা বাই নেম। এটা আসলে 5 নম্বরের অ্যান্সার, এটা মিলবে 5 নম্বরের সাথে। তার 6 নম্বরটা হি লাভস টু স্লিপ নেক্সট টু মি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করে দিলে অবশ্যই ডাজ নট হবে সাবজেক্টে পরে। তাহলে হি ডাজ নট লাভ হবে, হি ডাজ নট লাভ কোথায় আছে আমরা এখানে দেখি সি নাম্বারে আছে, তাহলে কিন্তু এটা হচ্ছে 6 নম্বরের সাথে মিলছে। হি ডাজ নট হ্যাভ টু স্লিপ নেক্সট টু মি। তাহলে হি বিকামস আ পার্ট অফ মাই ফ্যামিলি। এখানে হি বিকামস বলা হচ্ছে সে হয় আমাদের পরিবারের একটা অংশ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে হি ডাজ নট হবে, উত্তরটা হবে হি ডাজ নট আ পার্ট অফ মাই ফ্যামিলি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ নাম্বারটা আসলে মিলবে 7 নম্বরের সাথে, আমি কিন্তু মার্ক করে দিচ্ছি। তারপর শেষেটা আসে হি ইজ অলসো ভেরি পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস। সে হয় আরও খুবই প্রিয় আমার বন্ধুদের ভিতরে, এখানে 8 নম্বর। এটা আসলে হবে হি ইজেন্ট বা হি ইজ নট অলসো ভেরি পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস। এটা কোথায় আছে আমরা দেখব, এটা রয়েছে এই ই নাম্বার, তাহলে মিলছে 8 নম্বরের সাথে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে।